সো গাইস, ইলেকট্রিক গাড়ির এত বেশি প্রচলন হয়ে গেছে আসানসোলে, আজ থেকে 2 বছর আগে আমরা ভাবতেও পারিনি। তো আজকে আমি এসেছি আরেকটা ইন্টারেস্টিং নতুন শোরুম নিয়ে ইলেকট্রিকের ওপরে। বাট আজকে আমার সঙ্গে কে কে জায়গায় সেটা দেখিয়ে দিই। তো ফার্স্টটাই ইনফিনিটি কোলাবেদি কে করছে, আমি আর হ্যাপি আবার। তো সে আছে, অ্যান্ড তার সঙ্গে প্রথমবার আমার চ্যানেলে একজন নতুন মানুষ আছে যাকে তোমরা ইউটিউবের মিটআপে দেখে, সেটা হচ্ছে বাইক লাভার প্রিয়াংশু। সো বাইক লাভার প্রিয়াংশু, অ্যান্ড এরও চ্যানেল আছে বাইকের, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, দেখবে খুব ভালো ভালো মোটো ব্লগিং করে। অ্যান্ড বাই দ্য ওয়ে বলে রাখি, যে শোরুমটাতে সেই শোরুমটাতে ও আছে, সো ওখানকার পার্ট হচ্ছে। তো আগে দেখিয়ে দিই শোরুমটার নাম অ্যান্ড শোরুমটার ডিটেলস। তো টোটালটা সিনেমাটিকে দেখাচ্ছি, সো এনজয় করো। ফার্স্ট অফ অল আজকে আমি যেখানে এসে হচ্ছে ইউকাভা ইলেকট্রিক ভেহিকেলস। এটা এসবি গড়ের ওটা বুধা পেট্রোল পাম্পের যে অপোজিটে আছে। অ্যান্ড এইটা একটু হাটকে হচ্ছে শোরুমটা, কারণ অন্য ইলেকট্রিক থেকে এখানে ইলেকট্রিকের স্কুটির সঙ্গে সঙ্গে পাওয়া যায় ইলেকট্রিক সাইকেলস। তো ফার্স্ট মডেল তোমার দেখাচ্ছে সেটা হচ্ছে ইউকাভা 90+, ইউকাভা 60+, অ্যান্ড ইউকাভা 40+। এটা সাইডটা হচ্ছে ইউকাভা 90+-এর। অ্যান্ড সিনেম্যাটিক গ্লাসও এনজয় করছো। অ্যান্ড এখানে আছে তোমাদের ইউকাভা 40+, যেটা তোমার হচ্ছে বেস মডেল। এটা হচ্ছে ইউকাভা 60+, সবথেকে হাইটেক মডেল ইউকাভার লাইন আপের মধ্যে। অ্যান্ড এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল। অ্যান্ড এই সাইকেল শুধু ইলেকট্রিক নয়, এটা ফোল্ডেবল সাইকেলও। এর প্রাইসিং, এর ডিটেলস, এর ফোল্ডেবিলিটি যেটা আছে সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখ। তো এটা হচ্ছে ভল্টিক। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো। সো গাইস, ফার্স্টে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখা যাচ্ছে ইউকাভা আছে, বাইরে এটা উকাভা না, এটা ইউকাভা। অ্যান্ড ইউকাভার এটা হচ্ছে 40+ মডেল, ঠিক আছে। তো এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট বলতে পারো তোমরা, কাইন্ড অফ। এটা বেস ভেরিয়েন্টই হচ্ছে এটা। অ্যান্ড এখানে তোমাদের এলইডি ডিআর দেওয়া আছে, একটা এলইডি লাইট দেওয়া আছে, তো সব কিছু এলইডি আসছে গাড়িটাতে। এরপর আছে ইউকাভা 60+, অ্যান্ড এই ইউকাভা 60+, এটা হচ্ছে বলতে সবথেকে হাই স্পিড এই ইউকাভা 3টে লাইন আপের মধ্যে। আর এটা হচ্ছে ইউকাভা 90+, এর রেঞ্জ সবথেকে বেশি, বাট এর স্পিড সবথেকে বেশি নয়। সবচেয়ে অ্যাডভান্স যদি বলো এটা। অ্যান্ড এর যে নামগুলো আছে 40+, 60+, 90+, বিভিন্ন একটা দাম, এটা আমি আগে বলে দিই। এটা হচ্ছে এর মাইলেজ, ঠিক আছে। এটার রেঞ্জটাকে মানে ডিসপ্লে করছে, এদের নেমগুলো সাজেস্ট করছে। তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবেন। ফার্স্ট অফ অল আগে বলে দিই লুকটা। এখানে এলইডি তো নয়, বাট হ্যালোজেনে ইন্ডিকেটার্স দিয়েছে। এখানে এলইডি সেটা যেরকম বললাম, টায়ার ওকে। এটা আমাদের আমি আগে অনেক ইলেকট্রিক গাড়ি বানিয়েছি, সব ম্যাক্সিমাম সবকটা বেস ভেরিয়েন্ট এরকমই হয়। অ্যান্ড এটা হচ্ছে ইউকাভা 60+, এটা হচ্ছে সবথেকে মডার্ন, তো এটাকে সবথেকে লাস্টে বলবো। অ্যান্ড আমি এবারে আসবো, জাম্প করবো ইউকাভা 90+-এ। যদি তোর ভাবছি কেন আমি এত স্পিডে বলছি, কেন আমি ডিটেলে বলছি না, ডিটেলটা বলার জন্যই প্রিয়াংশু আসবে আজকে, কোল্যাব করছি ওর সঙ্গে আমি, কারণ কি ওগুলো আরও বেশি ভালো করে তোমাদেরকে বলতে পারবে, বিকজ ও যেহেতু এই শপে আছে, এই স্টোরে আছে। ইউকাভা 90+, স্পোর্টস মোড লেখা আছে। অ্যান্ড এটার তোমার রেঞ্জ হচ্ছে 90+, 100-এর কাছাকাছি লিমিট যায়, মানে কিলোমিটার রেঞ্জ যায়। আর এখানে দেখতে পাচ্ছ টেলিস্কোপিক ফোক, ঠিক আছে। কম্বি ব্রেকিং সিস্টেম নয়, টেলিস্কোপিক ফোক আছে। ফ্রন্ট ফেন্ডার অবশ্যই থাকবে, বাট আগেটাই ছিল না, দ্যাটস ওয়াই এটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড অ্যালয় হুইলস, ঠিক আছে। এখানে তোমাদের ফুট রেস্টটা দেখিয়ে দিচ্ছি। ফুট রেস্ট যথেষ্ট তোমাদের স্পেস আছে ফুট রাখার জন্য, এনাফ স্পেসিং। এটা তোমাদের হচ্ছে মিররগুলো, লুকিং গ্লাসগুলো বেশ ভালো অ্যান্ড ওয়াইড বেশ, তো অনেকটা বেশি ভিউ তোমাদেরকে প্রোভাইড করে দেবে। কিটাকে অন করবো, নর্মাল ডিজিটাল মিটার যেরকম আছে। এখানে তোমাদের লাইটগুলো কন্ট্রোল করার। অ্যান্ড এখানে মোড আছে, এখানে পার্কিং আছে, এখানে তোমাদের হ্যাজার্ড লাইট আছে। সো হ্যাজার্ড লাইটটা দেওয়ার পর দেখতে পাচ্ছি তোমার এখানে হ্যাজার্ডগুলো জ্বলছে। আর এটা আমার খুব ভালো লেগেছে, যেখানে হ্যাজার্ড লাইট দিয়েছে, এটা চট করে দেয় না অ্যাকচুয়ালি ইলেকট্রিক গাড়িতে, দেখতে পাচ্ছ। তো হ্যাজার্ডগুলো জ্বলছে, পার্কিং লাইট যেটা বললো তোমরা। অ্যান্ড এখানে রিভার্স মোডও দেওয়া আছে। এটা হর্ন, ডিসেন্ট এনাফ হর্নটা। আপার ডিপারের সুইচ, ইন্ডিকেটার্স, অ্যান্ড নর্মাল মিটারটা রেখেছে, মিটারটাতে সেরকম আপডেটার্স নাই যে বলবো। অ্যান্ড এখানে তোমাদের দেওয়া আছে চার্জিং পোর্ট। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ড্র মাই অ্যাটেনশন, দ্যাট ইজ এই চার্জিং পোর্টটা। বিকজ চার্জিং পোর্ট চট করে ইলেকট্রিক দেখতে পাই না, বাট এখানে চার্জিং পোর্ট দিয়েছে। এখানে একটা গ্লাভ বক্স সাইডে, এখানে একটা গ্লাভ বক্স আছে। অ্যান্ড ইফ ইউ নট রং, এরকম করেই খোলে ডিগ্রিটা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা ইনার স্পেস আছে। অ্যান্ড এখানে চার্জার আছে, ব্যাটারি আছে, এভরিথিং। এখানে তোমাদের এমসিবি আছে, তোমরা এমার্জেন্সি ক্ষেত্রে বন্ধ করতে পারবে এটাকে। অ্যান্ড দেন লক পুশ করে তো লক হয়ে যাবে। আর্ম রেস্ট আছে, এটা বেশ ভালো সুন্দর মতো আর্ম রেস্ট দেওয়া আছে। এখানে তোমরা ভালো করে আর্মটাকে রেস্ট করতে পারবে। অ্যান্ড এখানে চলে এসছে প্রিয়াংশু। সো প্রিয়াংশু এই গাড়িটা আবার ডিটেলসে বলবে, আমি তোমাদেরকে এবার এটার ওভারভিউ দিলাম। অ্যান্ড তারপর প্রিয়াংশু পুরোটা বলবে, আমি এবার ওভারভিউটা দিদি নিজের। এটা হচ্ছে তোমাদের 60+ ইউকাভা। অ্যান্ড ইউকাভা 60+, আর আমি এদিক থেকে না গিয়ে ওদিক থেকে দেখাই, আই থিঙ্ক বেটার হবে। ইয়া
সো ভেরি ফার্স্ট আগে আমাদের কিটা দেখিয়ে দেবো। ইফ ইউ পারচেস দিস ভেহিকল, দিস উইল বি ইউর কি অফ হ্যাপিনেস। ইনসার্ট করো, ফুললি ডিজিটাল একটা মিটার গ্লো করবে, যেখানে তোমাদের এভরিথিং, মোর দ্যান এভরিথিং আছে। এখানে ড্রাইভ, রিভার্স, মোড, স্টার্টের বাটন, এখানে তোমাদের লাইটটা, এখানে পার্কিং, ড্রাইভ, দুটো মোড আছে। এটা পাস লাইট, এটা আপার ডিপার, এটা হর্ন। খুব ইউনিক অ্যান্ড খুব সুন্দর। সো যদি পসিবল হয় তো আমি এটার একমাত্র টেস্ট রাইড নেবো, কারণ এটা খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে একটা নিচে তোমাদের বক্সও দেওয়া আছে। তো প্রিয়াংশু আমাকে হেল্প করছে এটা ওপেন করে দেখাতে। ওয়াও, লুক এট দিস ম্যান। খুব সুন্দর করে সাজানো গুছানো একটা গ্লাভ বক্স, অ্যান্ড ভালো করে স্পেস আছে। তোমরা বেশ ভালো করে ইউজফুল স্পেস বলতে পারো, খুব সুন্দর করে ইউজ করতে পারবে। অ্যান্ড দেন প্রিয়াংশু একটু আমাকে ডিগ্রিটা খুলে দেখা। আচ্ছা, এটা এখান থেকে ইনসার্ট হয়, এটা ওখান থেকে হয় না। সো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে চার্জার। এটা হচ্ছে চার্জারটা, যেটা থাকে নর্মাল ইলেকট্রিক গাড়িতে। খুব বড় একটা কম্পার্টমেন্ট। এখানে আই থিঙ্ক একটা ফুল ফেস হেলমেট আরামসে এসে যাবে। আরও কিছু সাইডে জিনিসপত্র চলে আসবে। এমসিবিটা দেওয়া আছে, এমার্জেন্সি এখানে তোমরা এটা অফ অন করতে পারো। অ্যান্ড এখানে দেওয়া আছে তোমাদের মহিলাদের ফুটরেস্ট। দ্যাট ইজ অলসো আ গুড থিং অ্যান্ড গুড ফিচার টু অ্যাড, বিকজ আমার গাড়িতে নেই এটা। তো আমি বুঝতে যদি কোনো মহিলা বসে যায় অ্যান্ড কোনো মেয়েও যদি শাড়ি পরে বসে তো একটু প্রবলেম হয়। তো এটা খুব ইউজফুল জিনিস। অ্যান্ড এটা খুব সুন্দরই ক্লোজও হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি রিয়ারটাও দেখাবো। সো প্রিয়াংশু, একটু টেল লাইট জ্বালিয়ে দেখা কীরকম। লুক এট দিস ম্যান, খুব সুন্দর। অ্যান্ড এটাও খুব সুন্দর। অ্যান্ড এটাতে ইন্স্যুরেন্স কী কী লাগে এভরিথিং সব কিছু বলা হবে। এটা আছে, এটা খুব সুন্দর। অ্যান্ড খুব ছোটোর মধ্যে করা আছে, তো খুব বেশি তামঝাম নেই। এটা একটু বড় করে বেশ স্পেসিয়াস, বেশ একটা কমফোর্টেবল সাইডে আছে। এটা একটু স্পোর্টসি সাইডে রাখা হয়েছে, স্পোর্টি সাইডে। অ্যান্ড এটা বেস ভেরিয়েন্ট, যেটা তুমি বললাম, এটাতেও ফুটরেস আছে বাই দেবে। অ্যান্ড এগুলো কিন্তু এর যেমন ডাইরেক্ট বডির সঙ্গে আছে, এর কিন্তু যে গার্ডটা আছে গার্ডের সঙ্গে অ্যাটাচ আছে, তো এটা ডিফারেন্স আছে। সো দ্যাট ইজ। আর এরপরে প্রিয়াংশুকে আমি আনছি, অ্যান্ড প্রিয়াংশু এবার পুরো ডিটেলস তোমাদেরকে বলবে। সো ফার্স্ট অফ অল প্রিয়াংশু আমাকে বল ইউকো 40 ডিটেলস। এটা হচ্ছে ইউকো 40+, এটা 40 না 40+। আচ্ছা, 40+। এটা ডিটেলস বলতে গেলে দেখো, তোমার প্রথমে পড়ছে প্রাইস। প্রাইস হচ্ছে 5% জিএসটি নিয়ে, এটা প্রাইস হচ্ছে 58,290। আচ্ছা, এটা যদি তোমরা, এটা হচ্ছে আমরা 3 বছরের গ্যারেন্টি দিচ্ছি ব্যাটারিটার। হ্যাঁ, ঠিক আছে, যদি তোমার কোনো প্রবলেম হয় ব্যাটারিটা আমাদের কাছে নিয়ে আসো, ব্যাটারিটা আমরা রিপ্লেস করে দেবো। আচ্ছা, বা মানে সেরকম যদি হয় তখন রিপেয়ারও হয়ে যাবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাকি আদার্স গাড়িটা প্রত্যেকটা পার্টস আমাদের কাছে চলে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে 48 ভোল্টের আচ্ছা কন্ট্রোলার টাইপ। এটা হচ্ছে ব্যাটারিটা যদি তুমি 6 বছর পর চেঞ্জ করো, লিথিয়াম ব্যাটারি এটা পুরোটাই। এটার প্রাইস পড়বে এটা যদি 6 বছর পর চেঞ্জ করো। আচ্ছা, 6 বছর আগে ব্যাটারি চেঞ্জ করতে হবে না। আচ্ছা, তাছাড়া আমরা 3 বছর দিচ্ছি। এটা হচ্ছে তোমার বেসিক প্রাইস, এগুলো নর্মাল। প্লাস আপনার গাড়িটার মধ্যে দেখে নিচ্ছি দুটো ডিআরএল আছে নর্মাল। বাকি আদার্স এই গার্ডটা আছে, গার্ডটা শুধুমাত্র কিছুদিনের জন্য ফ্রি আছে। যদি মানে মোটামুটি ধরে রাখো কিছুদিন যদি দাদার ভিউজ থেকে আসো, তো এটা মোটামুটি দুজনকে ফ্রি দেওয়া হবে। আচ্ছা, সো আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করেন তবে যাবেন, কি পরে মোটোফ্লিক্স বলে দেবেন যে মোটোফ্লিক্স থেকে আসছি। সো দেন ইট উইল বি ফ্রি ফর 2 পার্সনস। তো ফার্স্ট অফ অল ফার্স্ট এসে নিয়ে নাও, কারণ প্রায় তেলের যে দাম বাড়ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার মধ্যে সব থেকে বেসিক জিনিস হচ্ছে চাবিটা। যেটা চাবিটা হচ্ছে একটা নর্মাল ভালো বাইকের চাবির থেকে অনেক বেটার করে চাবিটাকে। প্লাস এটার মধ্যে আমরা দেখেছি সিকিউরিটি, যেটা হচ্ছে লক। যদি কেউ বাই চান্সলি গাড়িটাকে এবার ছোঁয়া করে বা অটোমেটিক বাজতে থাকবে। ওয়াও, এই যে যদি কেউ হিলাগার করে বাজতে থাকবে অটোমেটিক, যতক্ষণ না তুমি এটা অফ করছো। তোমার এটা চাবি থেকে স্টার্ট হয়ে যাবে গাড়ি স্টার্ট। আচ্ছা, এখান থেকে অফ হয়ে যাবে। ওয়াও, এটা হচ্ছে চাবির মেন সিস্টেম। খুব সুন্দর এটা। অ্যান্ড এই গাড়িটার প্রাইস কত আছে? 58,290 রুপিস। 290। সো যথেষ্ট নমিনাল প্রাইস আছে। এটাতে পরে আসবো, এটা হাইটেক একদম পুরোপুরি। এইটাতে আসবো 90+, রাইট? আচ্ছা, তো এটার এটা হচ্ছে 90++। এটা একবার যদি চার্জ করা হয়, এটা 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে একবার চার্জ করার পর। এটা চার্জিং টাইম হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা, ঠিক আছে। এটার প্রাইস আমি বলে দিচ্ছি একটু পরে। এটা মেন জিনিস হচ্ছে লুকটা খুব অ্যাগ্রেসিভ লুক। যে লুকটা করা হয়েছে অ্যাগ্রেসিভ লুক ভেবে করা হয়েছে। এই লুকটার মধ্যে মেন হচ্ছে পাওয়ারটা একটু মানে খুব ইনিশিয়াল নিতে পারে এটা। আচ্ছা, এটা মোটরটা এমনই বানানো যেটা ইনিশিয়াল পাওয়ারটা খুব জলদি নিতে। এটার মধ্যে আরেকটা জিনিস ওখানে বলছি, এটার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাবে, যেটা হচ্ছে এটার মধ্যে আমরা ধরো গাড়িটা কোথাও পার্কিংয়ে রাখলাম, ধরো ভবিষ্যতে আমাদের গাড়ি অনেকগুলো হয়ে গেল, অনেকগুলো হওয়ার পর কী হয় যে আমরা একই গাড়ি বুঝতে পারি না যে কোনটা আমার, তখন এটা অটোমেটিক অ্যালার্ম যেতে থাকবে। আচ্ছা, মানে
পার্কিংয়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে খুব এটা ইউজফুল একটা ইউজফুল ইয়ে দিয়েছে এটার মধ্যে, একমাত্র টপ মডেলে আছে এটা, আর বাকি আদার্সগুলোতে কিন্তু নেই এই জিনিসটা। আচ্ছা, আর এটা হচ্ছে কি বল, দুটোর থেকে এর সিটটা একটু লম্বা, হ্যাঁ। হ্যাপি আমার সঙ্গে আছে ক্যামেরাতে, তো থ্যাংক ইউ হ্যাপি। এটা সিটটা দেখতে পাচ্ছ, খুবই লম্বা, সিটটা খুবই লম্বা। আর এখানে একটা ব্যাক এটা দেওয়া হয়েছে বলে আর একটু ব্যাক রেস্ট দেওয়া হয়েছে, তো বেশ মানে প্লেন খুব কমফোর্টেবলি বসবে। আর এটার মধ্যে মোবাইল চার্জার আছে। মোবাইল চার্জার আমি দেখালাম, বলে দিচ্ছি কেন ইনিশিয়াল পিক আপ নেই, কারণ এটা হচ্ছে একদম 60 ভোল্টেজ। ওকে, সো 60 ভোল্টের গাইজ ব্যাটারি এটাতে আছে, তো বাকিগুলো 48 ওই জন্য জাস্ট অনেকটাই বেশি বলতে পারো কুইক পিক আপে। আর আদার্স এবারে আমি বলছি মেন যেটা আমাদের মেন ফোকাস যেটা বলতে পারো, মেন মুখ হচ্ছে এটার মধ্যে খুব একটা বেসিক জিনিস দেখিয়ে দিচ্ছি এসব। তো একবার এটা আগে দেখি, এটা আমার পার্সোনাল ফেভারিট হয়েছে, প্রাইসের দিক থেকে বলো বা ফিচার্সের দিক থেকে বলো। এটা হচ্ছে মেন, দেখো ওটা 90+ টপ মডেল, বাট ওটার থেকে এটার মধ্যে দেওয়া আছে ডিস্ক ব্রেক। এক্স্যাক্টলি, ডিস্ক ব্রেক, জিনিসটা ডিস্ক ব্রেক দেওয়া আছে। আর এই লুকটা দেখে কিছু মনে হয় তো পড়ছে তোমাদের পুরোনো দিনে বাবাদের স্কুটার যেটা ছিল ওইটাকে ভেসপা টাইপের, তো ওটা মাথায় রেখে এটাকে বানানো হয়েছে। তো ওই মডেলটার জন্য এটা বেশি ফেমাস। এটা প্রাইসটা একটু উপর নিচে 77,599। এটাও 48 ভোল্টের আর লিথিয়াম ব্যাটারির সঙ্গে আসছে। ওকে, সো এটার মোটামুটি কত রেঞ্জ দেয়? 60? এইটা আপনার মাইলেজ হবে মানে 60 থেকে 70 অবধি। আর যদি আমি একটা জিনিস বলেছি তিনটের ক্ষেত্রেই, যদি ইকোনমিক আমরা এমন বাইকে চালাই তেমনি এইগুলোর মধ্যে ইকোনমিক থাকে। মোটামুটি 35-এর মধ্যে যদি চালানো হয় 35 থেকে 40, তাহলে এগুলো মাইলেজটা আর একটু ইনক্রিজ করে। ওকে, সো মানে যেরকম বাইকে হয় না গাইজ ওরকম, মানে পেট্রোল বলো ব্যাটারি বলো, যেরকম তোমরা রাফ ইউজ করলে কম দেবে, ভালো করে ইউজ করলে ভালো দেবে। আচ্ছা, এরকম একটা কথা বল প্রিয়াংশু, সবকটা গাড়িগুলোকে অ্যাভারেজ চার্জ করতে কত ইউনিট বা কতটা টাইম লাগে? প্রত্যেকটা গাড়ি ব্যাটারিকে চার্জ করতে মানে খুব বেশি হলে 3 ঘন্টা চার্জিং টাইম লাগে। এবার চার্জারের মধ্যে একটা জিনিস বলেছি, চার্জারের মধ্যে এমন একটা জিনিস আছে, যখন গাড়িটা যতটা নেওয়া সম্ভব ততটুকু চার্জও নেবে, তারপরে ওটা কাট অফ হয়ে যাবে। মানে অটো কাট সিস্টেম আছে? অটো কাট সিস্টেম আছে, যেটা তোমার কী হবে ইলেকট্রিক বিলটাকে অনেকটা সেভ করে। আর কত ইউনিট পড়ে মোটামুটি সিঙ্গেল 0 থেকে 100 চার্জ করতে? 3 ইউনিট। 3 ইউনিট 0 থেকে 100? হ্যাঁ। সো ইটস কাইন্ড অফ একদমই নমিনাল প্রাইসের, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এর ব্যাটারি মোটামুটি লাইফ কতদিন আছে এই গাড়িটা? এই গাড়িটা প্রত্যেকটারই 6 বছরের লাইফ। 6 বছরের লাইফ? 6 বছর। তো খুব ভালো। আমার গাড়িটা থেকে তো খুব ভালো। আমার গাড়িটা আমি কিনেছিলাম, তখন আমি ঠিক করে আমাকে শোরুম মিস গাইড করেছিল, তাই জন্য আমাকে ব্যাটারির দাম বলা হয়নি। দেখিয়ে দিচ্ছি গাইজ একবার গাড়িটা, তো দেখে নিন একবার। অ্যান্ড আমাকে মিস গাইড করেছিল, তো কী হয়েছিল, ব্যাটারিটার দাম আছে যতটা দাম আমাকে বলা হয়নি প্রথমে, অ্যান্ড ব্যাটারি লাইফ মাত্র 2 বছর, সেটা বলা হয়নি। বাট এটা আগেই বলেছে কি 6 বছর, অ্যান্ড 6 বছর পরে তোমাদেরকে দিতে হবে 23,000 টাকা এই ব্যাটারিটা হবে। তার আগে যদি কিছু হয় তোমরা রিপ্লেস করে দেবে, রাইট? রিপ্লেস বা যদি কিছু প্রবলেম হয় 3 বছর পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, 3 বছর যদি ওয়ারেন্টি থাকবে, তারপরে তো তোমার 6 বছরকে খতম হয় না পাওয়ার। হ্যাঁ, যদি 6 বছর পরে খতম হয় লিথিয়াম তো ব্যাটারি, দেন তোমরা 6 বছরে 23,000 টাকা ইটস নমিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি। বাট আমার লেড অ্যাসিডে 20,000 টাকা 2 বছরে, তো ইটস আমি নট নমিনাল। ব্যাটারিটা দেখিয়ে দিচ্ছি সমস্যা। আচ্ছা, এবার দেখিয়ে নিই। সবাই দেখতে চান ব্যাটারির কম্পার্টমেন্টটা, অ্যান্ড একটা সিঙ্গেল ব্যাটারি লিথিয়াম আয়ন এরকমই থাকবে। সো অ্যান্ড এটা ক্যারিও করা যায়, রাইট? ইফ আই এম নট রং। মানে এটা রিমুভেবল ব্যাটারি? রিমুভেবল করা যায়, কিন্তু রিমুভেবল না করাটাই বেটার। আচ্ছা, ওটা মানা করছি আমরা। আচ্ছা, বাট তোমরা চাইলে করতে পারো, বাট না করাটা বেটার, মানে এমার্জেন্সি ক্ষেত্রে করতে পারে। হ্যাঁ, এমার্জেন্সি। আচ্ছা, সো এবারে আমি মিটারটা দেখাবো, অ্যান্ড এই গাড়িটার একটু কিটার ফিচার্স বলে দিস। এইটারও হচ্ছে সেম কিটা ফিচার্স, যেমন হচ্ছে ধরো লক, এটা একটু ব্যাটারিটা বসে আছে, তাই অন্য গাড়িতে আমি ট্রাই করছি দেখিয়ে দেওয়ার। এটা ব্যাটারিটা বসে আছে, সেম হচ্ছে এটা লক, আনলক অ্যান্ড স্টার্ট। ওকে, সো খুব নাইসলি জিনিসগুলো করা হয়েছে। অ্যান্ড আচ্ছা, এবার আমাকে একটা লাস্ট অ্যান্সার দেখালি যে গাড়িগুলো কেনার জন্য কী কী ডকুমেন্টস দরকার, বা মোটামুটি কত এজের মানুষ কিনতে পারে? প্রত্যেকটা এজের মানুষই কিনতে পারে, মোটামুটি 18 থেকে। আচ্ছা, মোটামুটি 18 বাস, মিনিমাম 16, মানে সে যদি 16 হয় তাহলে নিতে পারবে। কারণ হচ্ছে এটার মধ্যে লাইসেন্স লাগে না, কোনো আরটিও চার্জেস একটাতেও না? না, কোনোটাতেই লাইসেন্স লাগে না। ওকে, তো কী কী ডকুমেন্টস? ডকুমেন্টস বলতে কিচ্ছু না, একটা আধার কার্ড আনলেই হবে। ওকে, সো খুব সুন্দর। অ্যান্ড আমার বেলায় বেশি ঝামেলা ছিল, প্যান কার্ড হ্যান্ড কার্ড অনেক কিছু নিয়েছিল, অ্যান্ড অনেক কিছু যেমন বলে মিসগাইড করা হয়েছিল। বাট এরকম যদি শোরুম থাকে তো খুব ভালো, চোখ বন্ধ তোমার বিশ্বাস করতে পারো প্রিয়াংশু অ্যান্ড শোরুমটাকেও। অ্যান্ড এবার তুমি শোরুম এবারে বলো।
শোরুমটা হচ্ছে আমাদের জাস্ট দুদিন ওপেন হয়েছে। শোরুমের ভিতরে আরও অনেক মডেল আসছে, যেমন সাইকেলের মডেলগুলো দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর আদার্স আমাদের টোটো আসছে, মানে যেটা সূর্যের আলোতে চার্জ হয়ে চলবে। ওই টোটোটা সোলার পাওয়ার টোটো, এটা কিন্তু আই থিঙ্ক আসানসোলে ফার্স্ট। না, ফার্স্ট, এটা আসানসোলে ফার্স্ট, রাইট? আসানসোলে ফার্স্ট এটা। আর এটা আমাদের এখানে সার্ভিস সেন্টারও এখানে হচ্ছে, মানে তোমাদের যদি গাড়ি কোনো প্রবলেম হয় তো এখানে সঙ্গে সঙ্গে এসে পরে গাড়িটা পুরো চেক করে নিতে পারবে। ওকে, সো এটা তোমাদের benefit। দ্যাট উইল বি এন মানে বেস্ট থিং। অ্যান্ড যখন এটা অ্যাভেলেবল আমি বানাবো ভিডিও, তা এরপর তোমাদেরকে একটা মেন চমক দেখাই, ইলেকট্রিক সাইকেল। সো গাইজ এবারে নিয়ে এসে জন্য ইলেকট্রিক সাইকেল, অ্যান্ড ওটা ইলেকট্রিক সাইকেল, এটা ইলেকট্রিক সাইকেল, কিন্তু এটা একটু স্পেশাল, তো এটা একটু পরে বলবো, আগে ওটা বলবো। এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে? এটা পাওয়ারটা খুবই বেশি একটু, মানে নর্মাল একটা ইলেকট্রিক সাইকেল তোমরা এখান থেকে কেনো তার থেকে এটা পাওয়ারটা অনেকটাই বেশি, কারণ এটা একটুতেই খুব স্পিড নিতে পারে এটা। আর প্লাস এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হওয়ার পর এটা তোমার মানে মিনিমাম 35 কিলোমিটার পার আওয়ার স্পিড দেয়। ওকে, 35 একটা সাইকেলের জন্য খুব বেশি, এটা ছোটোখাটো স্পিড নয়। যদি তোমাদের মনে হয় যে কম স্পিড, একবার চালিয়ে টেস্ট রাইড অ্যাভেলেবেল হবে এগুলো, একদম। তো টেস্ট রাইড করে একবার দেখে নেবে তোমরা। প্লাস এটা চার্জ হওয়ার পর মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার মতো চলতে পারে। আচ্ছা, 30 থেকে 35 কিলোমিটার চলবে। হ্যাঁ, ওকে। আর এটার নাম হচ্ছে ভল্টিক, রাইট? হ্যাঁ, ভল্টিক। এটা সামনে পেছনে দুটো ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে সেফটি পারপাস। আচ্ছা, সিঙ্গেল গিয়ার? না, এটা গিয়ার লাগে না, এটা হচ্ছে মোডের উপর চলে। 3টে মোড আছে, আচ্ছা, মানে অন করার পর এই যে 3টে মোড, 1 2 3। হ্যাঁ, এসো দেখে নাও, এই 1 নম্বর মোডে আছে, 2 নম্বর মোডে, 3 নম্বর মোডে, মানে পাওয়ারটা অনেক বেড়ে যাবে। আচ্ছা। তো রেঞ্জ কত মোটামুটি? 35। 35, 3টে মোডে? 3টে মোডে টপ স্পিড 35 পর্যন্ত যাবে। আচ্ছা, আর রেঞ্জ সিঙ্গেল চার্জে মোটামুটি মাইলেজ? সিঙ্গেল চার্জে মোটামুটি মাইলেজ তোমার থাকবে 35। 35, আচ্ছা। তো আই থিঙ্ক মোড বাড়ালে একটু কম ড্রপ করবে, একটু ড্রপ করবে। ওকে। অ্যান্ড এরপরে যেটা স্পেশাল সাইকেল, দ্যাট ইজ ইউকা বা ইলেকট্রিকেরই, এর কোনো নাম নেই স্পেসিফিক্যালি, ইউকা ইলেকট্রিক সাইকেলই বলা হয়, বাট এটাকে বলা হয় ফোল্ডিং সাইকেল। এবং ফোল্ডিং সাইকেলটা আমি বলার আগে প্রিয়াংশু বলবো এটাকে ফোল্ড করা আগে দেখা। আচ্ছা, ঠিক আছে। তোকে দেখতে পাচ্ছি, হাতিটা বলবো দেখাতে ক্লোজলি, যে এইসব জায়গার থেকে ফোল্ড হচ্ছে। অ্যান্ড বাহ, দেখে পরে হচ্ছে স্ক্র্যাপ সাইকেল, বাট এটা স্ক্র্যাপ সাইকেল না, এটা ফোল্ডেবল সাইকেল। আবার ফিট করে দেবো, মানে তোমরা অন দা গো এটাকে জাস্ট নিয়ে যেতে পারবে, রাইট? হ্যাঁ। অ্যান্ড খুবই লাইট ওয়েট। এখান থেকে ধরে এখান থেকে, রাইট? আচ্ছা, দুটো একসঙ্গে ধরা যাবে। ওকে, সিটটা ধরেই ওঠানো যায়। তো খুবই ইউজফুল ফিচার, যদি তোমরা কোথাও যাচ্ছ অন দা গো এটাকে নিয়ে যেতে পারো। এটা মেনলি বানানো হয়েছে ঘরের মধ্যে যারা সাইকেল রাখতে পারে না, তারা খুব ছোট জায়গার মধ্যে সাইকেলটাকে ফোল্ড করে রাখতে পারবে। আর ইলেকট্রিক সাইকেল তো কোনো অসুবিধা নেই, আবার আমি রিফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিফোল্ড করা খুবই ইজি। এই যে জাস্ট এটাকে খোলা, হ্যাঁ, লক, এই জিনিসটা এখান থেকে লক হবে। ওকে, লক হয়ে গেল। এই জিনিসটা এখান থেকে লক। এটা তোমার হ্যান্ডেলটাও অ্যাডজাস্টেবল, এটা বড়দের জন্য চালাতে পারবে, বড়রা এটা চালাতে পারবে। সিটটাও আই থিঙ্ক অ্যাডজাস্টেবল, রাইট? হ্যাঁ, এটা বড়রা চালাতে পারে, বড়দের জন্য বানানো। ওকে, দারুণ দারুণ, এটা জাস্ট অসম লেগেছে আমার। অ্যান্ড এটা একটা জিনিস আছে, এটার মধ্যে দুটো লাইট, একটা হচ্ছে মেন ফিচার, একটা ফ্রন্ট লাইট আছে, দুটো জায়গায় ধরে লাইটও দেওয়া আছে। আর এটারও ডিস্ক ব্রেক আছে, হর্ন আছে। সো মোটামুটি এভরিথিং, হ্যাঁ, মোটামুটি এরকম হাইটাই। আর এটা পুরোপুরি রিমুভেবল ব্যাটারি, মানে তোমার যদি চার্জ ঘরের মধ্যে যদি সাইকেলে রাখতে অসুবিধা হচ্ছে, তো তুমি এটা ব্যাটারিটা খুলে নিয়ে গিয়ে চার্জ করতে পারো। তো এটার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে। আচ্ছা, তো হ্যাপি একটু দিকে আসো। এইটা হচ্ছে ব্যাটারিটা কেউ চুরি করতে পারবে না। ফার্স্ট হচ্ছে এটা অফ হলো, তারপর এটাকে প্রেস করে যেমন আমরা হ্যান্ডেল লক করি। হ্যাঁ, ওকে ওকে, সিটটাও ফোল্ডেবল, মানে এভরিথিং ইন দিস ভেহিকল বেরিয়ে যাবে, ফোল্ডেবল। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা ফোল্ড হয়ে গেল। আর এটা তোমরা ঘরে নিয়ে গিয়ে চার্জও করতে পারবে। এবার যদি ভাবো যে এটা কেউ ব্যাটারিটা বের করে নেবে কিনা, তো ব্যাটারিটা বের করতে না পারে, অফ করলে এই জিনিসটা কী হবে, ব্যাটারিটা লক হয়ে যায় এখানে। ওকে, আর বেরোবে না। যখনই তোমার চাবিটা দিয়ে খুলবে তারপরে কিন্তু এটা বেরোবে এইখানে, এই যে। আই সি, খুব সুন্দর একটা সিকিউরিটি ফিচার, এটা আমার মনে হলো খুবই দুর্দান্ত সিকিউরিটি ফিচার। অ্যান্ড সাইকেলটার উপর কনসেপ্টটাই আলাদা। তো এবার আমি তোমাদেরকে বেশি ওয়েট না করিয়ে প্রাইজিংগুলো বলবো। যদি তোমরা ভিডিওতে এত দূর অবধি থেকেছো, চ্যানেলটাকে ভালো লাগে, একটু ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তো প্রাইজিংগুলো একটু বলে দাও।
এটা প্রাইসিং আছে 40 আর এটার প্রাইসিং আছে 35। এটা 35, এটা 40, ওকে আমি এবার ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড আমার পার্সোনালি বলবো ওই সাইকেলটা বলো এই সাইকেলটা বলো, তোমাদের পার্সোনাল প্রিফারেন্স, বাট আমার এটা বেশি ভালো লাগলো কারণ কি এটা মানে 5000 বেশি, বাট 5000 বেশি দিয়ে পরে তুমি একটা ফোল্ডেবল সাইকেল পাচ্ছ। অ্যান্ড যদি ট্রাভেলার হও মেনলি দূরে দূরে ট্রাভেল করো, তোমরা একটু কস্ট দিয়ে পরে এটা ক্যারি করে তো নিয়ে যেতে পারে। তোমরা কিছু চার্জারটা এটা খুবই ছোট, স্মল চার্জার। ওকে, তো মানে খুব কম্প্যাক্ট জিনিসটা বানানো হয়েছে। অ্যান্ড নিয়ে গিয়ে পরে তোমরা আরামসে চার্জ করো, দেন তারপর ওখানে গিয়ে পরে ট্রাভেল করো, কোনো ওখানে ভাড়া করে গাড়ি নেওয়া দরকারই নেই, সাইকেলটাতেই চার্জ করো, ইলেকট্রিক সাইকেল চলে যাবে। ওটার দাম আছে 77,000। আচ্ছা প্রিয়াংশুকে একটা কথা জিজ্ঞেস করবো, এইগুলোর মোটামুটি চার্জ করতে কত টাইম লাগে বা কত ইউনিট করে? মোটামুটি চার্জ করতে সেম স্কুটির মতনই। আচ্ছা 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা, বাট 3 ইউনিট 4 ইউনিট এরকমই একটা লাগে। আচ্ছা এটা চার্জের উপরে থাকে। ওকে। অ্যান্ড খুব সুন্দর লাগলো। আমি জানি তোমাদের এইটুকুতে মন ভরেনি, তো আমার অ্যাকশন ক্যামেরাটা আসুক, আমি প্রিয়াংশুকে রিকোয়েস্ট করবো একবার আমাকে টেস্ট রাইড দেওয়ার জন্য। পরে যখন অ্যাকশন ক্যামেরা চলে আসবে আমি তোমাদের আবার রাইড করে সিটি রাইড করে আবার দেখাবো সাইকেলগুলো অ্যাকচুয়ালি কত বেশি ইউজফুল বা ইলেকট্রিক কীরকম করে। অ্যান্ড পার্সোনালি আমি এখন ইলেকট্রিক সাইকেল চালাইনি, তো আমিও খুব এক্সাইটেড, বাট অ্যাকশন ক্যামেরার জন্য একটু ওয়েট করছি, কারণ অ্যাকশন ক্যামেরা ছাড়া তুমি কাউকে ধরে বসাতে পারবো না ক্যামেরাটা। সো চলে আসুক। অ্যান্ড 4000। থ্যাংক ইউ প্রিয়াংশু, ওয়েলকাম। আমাকে এত ভালোভাবে হেল্প করার জন্য, যে ভিডিওটার জন্য। অ্যান্ড তোমাদের শোরুমের অ্যাড্রেসটা কাইন্ডলি বলে দেবে আমার অডিয়েন্স। এটা তোমরা বুঝতে পারবে বুধা মোড় থেকে নিচে নেমে পেট্রোল পাম্পের অপোজিটে, মানে লোকনাথ মন্দির, অ্যাকচুয়ালি বলা হয় লোকনাথ মন্দিরের অপোজিটে। তোমরা লোকেশনটা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো জায়গাটার। অ্যান্ড যদি নাও বোঝো তাও বলেছি গড়াই রোড, এসবি গড়াই রোড, আসানসোল, ওখানে তোমাদের বুধা পেট্রোল পাম্প, বলবে যাকে দেখিয়ে দেবে জাস্ট তার অপোজিটে। আর দাদা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের প্রিয়াংশুর কমেন্টারি কেমন লেগেছে। অ্যান্ড ওরও চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, হ্যাপিরও চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। দুজন চ্যানেল সাপোর্ট করো, বেঙ্গল ইউটিউব কমিউনিটিকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাইট সেফ, স্টে সেফ। আমি অরিন্দম উইথ হ্যাপি উইথ প্রিয়াংশু, সাইনিং অফ, পিস, টাটা।